আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুক হোমে। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রোলের রেসিপি। দেখেন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা। আমি এই সসটা নিজে হাতে বানিয়েছি, পুদিনার সস। এটা দিয়ে আমি ডিপ করে খেয়েছি। এখন আমি 2টা বড় সাইজের আলু নিয়ে নিলাম, এটা সিদ্ধ বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা সিদ্ধ মাখতে মাখতে তার সাথে আমার মসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। মসুরির ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা ম্যাশ করে এক সাইডে রেখে মসুরির ডালটাও রেখে দিলাম। তার সাথে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তার সাথে কিছুটা কালিজিরা দিব। কালিজিরা দিয়ে এখন আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন এটা ভালো করে মেখে নিব। যদি মাখার পরে দেখেন হাতে মুষ্টি হয় তাহলে মনে করবেন ঠিক আছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা করে নিব। এই যে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি, আমার ডোটা কিন্তু হয়ে আসছে। এখন আমি এটা ভালো করে টেনে হিঁচড়ে ভালো করে মেখে নিব। মাখামাখিটা হয়ে গেলে এখন আমি গোল একটা শেপ করে এটা আমি এখন রেখে দিব। উপরে হালকা করে তেল দিয়ে দিব। এটা আমি রাখবো, আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা রেস্টে রেখার পরে এখন আমি নিয়ে নিব। এখন এখানে আছে মসুরির ডাল, আদা রসুন বাটা, পেঁয়াজ, 4টা শুকনো মরিচ, ধনিয়া পাতা আর আলু। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নিব। মরিচটা গুঁড়ো করে তার সাথে পেঁয়াজের সাথে মেখে নিব। এখন আমি ডাল, আলু, আদা রসুন বাটা সব একসাথে নিয়ে নিব। তার সাথে আমি মশলাগুলোও নিয়ে নিব। এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তার সাথে নিব 1 টেবিল চামচের মতন জিরের গুঁড়া। তার সাথে নিব সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। এখন আমি এটা ভালো করে মেখে নিব, সব কিছুর সাথে মিক্স করব। আমার মাখামাখি কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এটা আমি একটা সাইডে রেখে ডোটা নিয়ে নিব। ডোটা নিয়ে এখন আমি ভালো করে ডলাডলি করে নিব। এখন আমি পরোটা যেভাবে একটু মোটা করে লিচি কাটা, আমি ওইভাবে লিচি কেটে নিচ্ছি। আমার লিচি কাটা শেষ। এখন আমি এটা গোল গোল করে নিব। এই যে গোল গোল করে সব কয়টা নিয়ে নিলাম। এখন আমি যে পরোটা যেভাবে বেলে বা রুটির মতন করে পাতলা করে বেলে নিব। এই যে আমি এভাবে করে বেলে নিচ্ছি। আমি আপনাদের দেখাবো যে কীরকম হবে পাতলাটা। এই যে দেখেন, এই যে সেম এরকম পাতলাটা হবে। এখন এটা আমি যে পুরটা বানিয়েছি, পুরটা এখন আমি এই রুটির উপরে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে করে টিপে টিপে পুরো রুটিতে আমি লাগিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি পরোটা যেভাবে ভাজ করে এভাবে করে ভাজ করে নিচ্ছি। এই যে আমি যেভাবে ভাজ করছি বা আমি যেভাবে যা করছি আপনারা এভাবেই করবেন। এখন আমি গোল গোল করে রোলের মতন করে পেঁচিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর হয়েছে। এখন আমি মাঝখানে কেটে নিব। দেখেন, এই রোলটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার সব কয়টা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি এটা কম আঁচ দিয়ে ভাজতে হবে। জালটা কমিয়ে দিয়ে আমি এই পিঠ ও পিঠ করে কড়া করে ভেজে নিব। দেখেন, এই যে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে, গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে। এখন আমি এভাবে করে সব নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা। আল্লাহ হাফেজ।